আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বর্তমান সময়ে এমন লোক খুঁজে পাওয়া খুবই রেয়ার যার কাছে একটা স্মার্টফোন নাই। তবে অনেকেই আছেন যাদের কাছে একটা ফিচার ফোন নাই, তাদের মধ্যে আমিও এক হতবাকা। যদিও নর্মাল ফিচার ফোন নিয়ে অনেকবারই কথা বলেছি, তবে এইটা হচ্ছে ফিচার ফোনের বস। অ্যান্ড এইটা হচ্ছে এনার্জাইজারের E241s। এটা খুবই স্মার্ট, শুধু যে দেখতে এইটা না, এটা হচ্ছে কাজে কর্মে অনেক স্মার্ট। এটা দিয়ে আপনারা ইউটিউব দেখতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপে জিএফের সাথে কথাও বলতে পারবেন। অ্যান্ড এইটা ছাড়াও হচ্ছে এটা পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। পুরা জুস ব্যাপার, তাই না? হ্যাঁ, আজকে এইটা নিয়েই কথাবার্তা হবে, ভালো খারাপ সব কিছু জানাবো। তো চলুন শুরু করা যাক। আরে আপনারা কই যান? সাবস্ক্রাইব করেন না এখনও? সাবস্ক্রাইব করে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শাপলা ম্যানশনের 4র্থ তলায়। তাদের কাছ থেকে আপনারা এইরকম ইউনিক সকল রকমের গ্যাজেট, স্মার্টফোন সব কিছু পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি এর বক্স কন্টেন্ট নিয়ে বলতে যাই, তাহলে এইটার যে বক্সটা আছে এটা হচ্ছে নর্মাল ফিচার ফোনের থেকে কিছুটা ছোট মনে হয়েছে, বাট এইটাতে হচ্ছে যাবতীয় সব কিছুই আছে। এইটা ওপেন করলে পেয়ে যাবেন ফোনটি, এর পাশাপাশি পাচ্ছেন হেডফোন, অ্যান্ড আরও থাকছে চার্জিং অ্যাডাপ্টার, আরও পেয়ে যাচ্ছেন 1900 mAh একটি ব্যাটারি। যদি এর লুকস নিয়ে বলতে যাই, তাহলে এইটা দেখতে একটা বেসিক ফিচার ফোনের মতোই, তবে এটা অনেকটা শক্তপোক্ত পলকা টাইপের লাগে না। এর ব্যাক পার্টে টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে ফিঙ্গার ধরে না, অ্যান্ড এটা হচ্ছে ইউনিবডি ডিজাইন করা যার ফলে গ্রিপিং ভালো ছিল। যদিও ফিচার ফোন নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো গ্রিপিং নিয়ে প্রবলেম হয়। অ্যান্ড এটার ব্যাক পার্টটা খোলা যায়, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 128 GB পর্যন্ত। আর এটাতে হচ্ছে পোর্টস অ্যান্ড বাটনে আপনারা পেয়ে যাচ্ছেন USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, অ্যান্ড মেইন মাইক্রোফোন। অ্যান্ড পিছন দিকে থাকছে স্পিকার গ্রিল অ্যান্ড ক্যামেরা। অ্যান্ড এর যে সাউন্ড কোয়ালিটি, যেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে ফুল সাউন্ডে কিছুটা ডিস্টোরশন খেয়াল করেছি। মানে হচ্ছে ফুল সাউন্ড দিলে সাউন্ডটা ক্লিয়ার না, যার জন্য হচ্ছে এটা দিয়ে আপনারা গান বা কোনো কিছু শুনতে গেলে মিডিয়াম সাউন্ড দিয়ে শুনলে আমার মনে হয় যে সবার জন্য বেটার হবে। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চের একটি TFT ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 240x320 পিক্সেল। আর এর পিপিআই হচ্ছে 167 পিপিআই, যেটা খুবই কম, তবে ফিচার ফোন অনুযায়ী ঠিকঠাকই আছে। তবে এইটার ডিসপ্লেটা আমার কাছে এতটাও ভালো লাগে নাই। আর এর বড় কারণ হচ্ছে কাইওএস চালিত এর আগে যে সিম্ফনি অ্যান্ড জিওর যে দুইটা ফিচার ফোন আসছিল, সেইগুলো হচ্ছে এটার থেকে বেশি ব্রাইট অ্যান্ড বেশি শার্প ছিল। যদি এর ভিউইং অ্যাঙ্গেল নিয়ে বলতে যাই, তাহলে সামনে থেকে দেখলে কোনো রকম প্রবলেম হয় না, তবে যখন সাইড দিয়ে দেখবেন তখন হচ্ছে কিছুটা নেগেটিভিটি খেয়াল করবেন। এটা ব্রাইটনেস নিয়ে বলতে গেলে ইনডোর অ্যান্ড আউটডোরে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। অ্যান্ড এটার যে কালার, যেটা হচ্ছে কিছুটা ডার্ক কালার প্রডিউস করে, আর একটু পাঞ্চি কালার হইলে দেখতে ভালো লাগতো। যদিও এইটাতে স্মার্টফোনের অনেক ফিচারই আছে, তবে এটা কিন্তু বেসিক ফিচার ফোনের মতোই। মানে হচ্ছে এটা দিয়ে টাচে কাজ করতে পারবেন না, এটার যাবতীয় কাজ হচ্ছে বাটন দিয়ে করতে হয়, আর যাবতীয় কাজ বাটন দিয়ে ভালোভাবেই করতে পারবেন। তবে এইটার যে বাটনগুলো, যেটা হচ্ছে আমার কাছে এতটা টেকটাইল মনে হয় না, মানে হচ্ছে জোরে চাপ দিতে হয় তাহলে কাজ করে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল কোরের 1.3 GHz কোর্টেক্স A7। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 512 MB র্যাম অ্যান্ড 4 GB রোম। অ্যান্ড এইখানে এক্সপ্যান্ডেবল হিসেবে আরও 128 GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে কাইওএস। এখন অনেকেই বলতে পারেন আসলে কাইওএসটা আসলে কি? এইটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইটার ভার্সন। তবে এখানে অ্যান্ড্রয়েডের মতো সব কাজ করতে পারবেন না, তবে দরকারি অনেক কাজই করে নিতে পারবেন। এখানে হচ্ছে ইউটিউব দেখতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথাবার্তাও বলতে পারবেন। ইউটিউব দেখেছিলাম, তবে এইটার অ্যাপস ওপেনিং স্পিড আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে। তবে বাটন ফোনে এত কিছু করা যায়, এইটাই অনেক কিছু। তবে কিছুটা ভোগান্তি নিয়ে যাবতীয় সব কাজই করতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে ফেসবুকে মেসেঞ্জারের মতো কথাবার্তা বলতে পারবেন না, ফেসবুকে যে মেসেজ অপশনটা আছে সেইখানে গিয়ে মেসেজে কথা বলতে হবে। অ্যান্ড হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপের কল কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে এইটা দিয়ে হচ্ছে যে ভিডিওতে কথা বলতে পারবেন না। অ্যান্ড এই ফোনটা দিয়ে আপনারা এইসব কাজের পাশাপাশি আরও কিছু কাজ করে নিতে পারবেন, যেমন হচ্ছে এইটা দিয়ে আপনারা পকেট রাউটার হিসাবে ব্যবহার করতে পারবেন, যেটা নেট স্পিড আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। অ্যান্ড এখানে 4G ভোল্টই দেওয়া হয়েছে, যার ফলে আমার মনে হয় না যে নেট স্পিড নিয়ে কারো কোনো প্রবলেম হবে। অ্যান্ড এখানে হচ্ছে ইনবিল্ট স্ক্যানার দেওয়া আছে, যদিও এটা হচ্ছে ছোটো বারকোডগুলো স্ক্যান করতে পারে না। অ্যান্ড এইটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই, দিছে এইটাই অনেক কিছু। অ্যান্ড এইখানে হচ্ছে বেসিক ফিচার ফোনে যাবতীয় সব কিছুই আছে, যেমন হচ্ছে কল রেকর্ডার আছে, তারপরে হচ্ছে ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, অ্যালার্ম আছে,
এরকম অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে একটা বেসিক ফিচার ফোনে থাকে, যাবতীয় সবগুলোই আছে। অ্যান্ড এইখানে হচ্ছে কাইওসের যে অ্যাপ স্টোর আছে এইখানে আপনারা অ্যান্ড্রয়েডের মতো অনেক কিছু পাবেন না, বাট অনেকগুলোই আছে, যেমন হচ্ছে শেয়ার ইট আছে, তারপরে হচ্ছে গেম টেম আছে যেগুলো হচ্ছে ইনস্টল করে খেলতে পারবেন, মানে হচ্ছে বসে আছেন অবসর সময়টা কাটাইতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে অনেকগুলো গেমস আছে যেগুলো খেলে আমার কাছে ভালোই লাগছে, মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। যারা আসলে এই ফোনটা নেবেন অবশ্যই গেমগুলো খেলবেন। কিন্তু এই ফোনটিতে হচ্ছে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুইটাই হচ্ছে 0.3 মেগাপিক্সেলের। অ্যান্ড এর যদি ক্যামেরা নিয়ে বলতে যাই তাহলে এইটা দিয়ে আসলে ছবি তোলার কিছু নাই, অ্যান্ড এটা দিয়ে কেউ ছবিও তুলবেন না। কিন্তু তারপরে হচ্ছে নর্মাল ফিচার ফোনের থেকে এটার ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে, অনেকটা শার্প অ্যান্ড কালারফুল, তোলার মতো আর কি। মানে চাইলে হচ্ছে এটা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারবেন, অ্যান্ড তুইলে আপলোড দিয়ে সমস্যা নেই। আর এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 1900 mAh ব্যাটারি। আর যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে এটা দিয়ে ইউটিউব দেখা, ফেসবুক চালানো, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে কথাবার্তা, অ্যান্ড সব কিছু মিলিয়ে হচ্ছে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি হার্ডকোর ইউজে। যারা ডাটা ইউজ করবে তারা এমনই ব্যাকআপ পাবেন, অ্যান্ড ওয়াইফাই ইউজ করলে হয়তো বা আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা আসলে শুধু ফোনে কথা বলবেন অ্যান্ড টুকটাক ইউজ করবেন তারা আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিশ্চিন্তে।